একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী, আমাকে এলাকার মুয়াজ্জিন করে দেন, আমাকে এলাকার ইমাম করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে, তোমাকে ইমাম করে দিলাম, তবে তুমি একটা মুয়াজ্জিন ঠিক করিও যে বেতন নেবে না। আজান বেতন ছাড়া দেওয়াই উত্তম। তবে আজান দিলে জীবিকা নির্বাহের অন্য পথ বন্ধ থাকে, তখন টাকা নিতে পারে, একটা বেতন নিতে পারে। তার প্রমাণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচনের পরে কাপড়ের বোঝা নিয়ে চলে যাচ্ছেন বাজারে। তোমার বলছেন, কি ব্যাপার, আপনি বাজারে গেলে কাজ হবে কি দিয়ে? বলে, আমি যদি বাজারে না যাই সংসার চলবে কীভাবে? বলে, ঠিক আছে, আপনার ভাতা নির্ধারণ করা হবে, আপনি বাজারে গেলে হবে, কাজ তো করতে হবে। মানে ভাতা নির্ধারণ করা হলো। ওমারের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাতা নির্ধারণ করেছিলেন। আজান বিনা বেতনেই দেওয়া ভালো, তবে যদি তার না চলে তাহলে জনগণ দিবে, এটাই ভালো। বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবু এজাবাতাদ দুআয়ে, পৃথিবীর মানুষ তোমরা দুয়া কবুলের জায়গা খুঁজো, পৃথিবীর মানুষ তোমরা দুয়া কবুলের জায়গা খুঁজো। তো বলেন কোথায়? ইন্দাল আজান, আজানের সময়, ওয়াইন্দাল বাসে, যুদ্ধের সময়, ওয়াইন্দাল মাতারে, বৃষ্টি যখন হয় তখন। বৃষ্টি যখন খুব জোরে হচ্ছে তখন অজু করে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। যুদ্ধের পরিবেশ তো অনেক সময় আমাদের কাছে থাকে না, তবে দুইটা সময় সব সময় পাবেন। একটা তো আজান দিন রাত আছে, আর একটা বৃষ্টির সময়, বৃষ্টি যখন জোরে হচ্ছে তখন অজু করে কেবলামুখী হাত তুলে দোয়া করবেন। এই তিনটে সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দোয়া কবুলের জায়গা খুঁজো, দোয়া কবুলের জায়গা খুঁজো। তো বলেন সেই জায়গা কি? বলে, সেটা আজানের সময়, সেটা বৃষ্টি হয় যখন তখন, সেটা যুদ্ধের সময়। মাখুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে নুদিয়া লিস-সালাহ ফাতিহাত আবু সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। উস্তুজিবাদ দুআ, যে দোয়া করা হয় সেটা কবুল করা হয়, যে দোয়া করা হয় সেটা কবুল করা হয়। এমনিতেই একাধিক দিন আমরা বলেছি, অবগত আছি যে রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয়, দিন 12টার পরে আকাশের দরজা খোলা হয়, আজানের সময় আকাশের দরজা খোলা হয়, পুরো রমজান মাসে আকাশের দরজা খোলা থাকে। যখন আকাশের দরজা খোলা থাকে তখন দোয়া বেশি কবুল হয়। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলিকে মূল্যায়ন করেছেন। বিশেষভাবে আজানের সময় তিনি এই সময়টাকে মূল্যায়ন করতেন। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন, পিছনে গিয়ে দাঁড়াতে হবে। এইখানে দাঁড়ালে তো যারা টয়লেটে গেছে তারাও বের হতে পারে না, আর যারা আসবে ওযু করার জন্য তারাও আসতে পারে না। তাহলে আপনাদেরকে তো একটু খেয়াল করতে হবে ভাইজান, আপনারা ওই পিছনে গিয়ে দাঁড়াবেন যদি জায়গা না থাকে, যাতে করে আর একজন আসতে পারে আর যাতে করে আর একজন যেতে পারে, পথ বন্ধ হয়ে যায়। আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আজকের জন্য জরুরি কথা যে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিব, আজানের উত্তর দিব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। ফলাফল অনেক। 2, আজান শেষ হলে আগে দুরুদে ইব্রাহিম পড়ব, তারপরে দোয়া পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা, মুখস্থ না থাকলে করে নিব। তারপরে আমভাবে দোয়া, হাত তুলে করেন। পৃথিবীর অন্যান্য দেশে এই সময় হাত তুলে দোয়া করা হয়। এর অর্থ এই নয় যে দলবদ্ধ, আপনি আপনার মতো, আমি আমার মতো। অনেক দোয়া এই সময় কবুল হয়, তার প্রমাণে একাধিক সহিহ হাদিস। জরুরি থেকে জরুরি যে অংশ, তাতে হচ্ছে দারাজাতার রাফিয়া, এই বাক্য বলা যাবে না। ওই দোয়ার বইও দেওয়া আছে, উপদেশ বইও দেওয়া আছে। উপদেশে দেওয়া আছে আজান, তখন এই অংশ দেওয়া আছে। সলাতের বইও দেওয়া আছে এই অংশ। সলাতের বইয়ে দেখেন, উপদেশ বইয়ে দেখেন। তারপরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দ বলা যাবে না। সারা দুনিয়ার মানুষ বললে আপনি বলবেন না, কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। যেটা আসল সেটা ছেড়ে দেয় এখানে কেন? তারপরে একামতের জবাবে আকামাল্লাহ আদামাহ, এটা বলা যাবে না। আজান একামতের দোয়া যা, আজানেরও তাই। আজানের সাথে সাথে দিতে হবে, একামতের সাথে সাথে দিতে হবে উত্তর। দুইটা একই জিনিস, এটাও আজান ওটাও আজান। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন,
বাইনা কুল্লে আজান এনে সলাতুন, বাইনা কুল্লে আজান এনে সলাতুন। প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে, প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে, প্রত্যেক দুই আজানের মাঝে সলাত রয়েছে। তৃতীয় আল্লাহ বললেন যে যে চায়, তার মানে আজানও আজান, একামতো আজান, আজানও আজান, একামতো আজান। আর দুই আজানের মধ্যে 2 রাকাত সলাত রয়েছে। আমার মাঝাবি ভাইয়েরা মাগরিবের পরে সলাত আদায় করেন না, আপনাকে করতে হবে। হাদিস বুখারী মুসলিম। করতে হবে এর অর্থ এই নয় যে বাধ্য, এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আজানের পরে 2 রাকাত সলাত আদায় করতে আপনি অভ্যাসী হবেন। এরপরে যেটা বলছি সম্মানিত দিনী ভাই বোন, আপনারা খুব ভালোভাবে জানেন যে জামিয়া সালাফের সুবিধার্থে আমাদের এই জুমার খুতবা এখানে। কাজেই জামিয়া সালাফের উপরে আপনার আমি আন্তরিক ভালোবাসা কামনা করি, ঐকান্তিকভাবে। যে কোনো মূল্যে আপনার ভালোবাসা যেন ঘাটতি না আসে। আর ভালোবাসাটা আপনি দোয়া দিয়ে প্রকাশ করবেন, আর ভালোবাসাটা আপনি সহযোগিতা দিয়ে প্রকাশ করবেন। যখন কোটেটা যাবে তখন আপনার সামনে দিয়ে যেন খালি না যায়। আর আমার যেটা স্বাদ সেটা আমি একাধিক দিন বলেছি, আমি আমার স্বাদে সফল হবই ইনশাআল্লাহ, হবই ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে এবং ভালো অবস্থানে দিন কাটছে বলে আমি আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই দানের হাতটুকু প্রশস্ত করবেন আপনার নিজের জন্য। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর সালাম ফেরার পরপরই দাঁড়াবেন না, এ অভ্যাস ভালো নয়। হাইকোর্টও নেই, জজ কোর্টও নেই। আজকে তো জুমার দিন, আর আজানের সূচনাতে শুনেছি আল্লাহ বলেছেন কোনো দিন ছুটি নেই, কোনো দিবস নেই, জুমার দিনও উপার্জন করতে হবে। ব্যবসা বাণিজ্য জুমার দিনও চালু থাকবে। দোকান বন্ধ করে জুমার সলাতে আসতে হবে, এটা আল্লাহর আদেশ। সলাত আদায় করে আবার দোকান খুলতে হবে, এটা আল্লাহর আদেশ। তাহলে আমি আর আপনি কোন অবস্থায় আছি? সবাইকেই পয়সা উপার্জন করতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশগুলি ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে তুমি তাদের আরোগ্য দান করো।